নাটকের নাম সূক্ষ্ম বিচার এবং কেবল গ্রামের চরিত্রে আমি গীতাঞ্জলি আর চণ্ডীচরণের চরিত্রে গীতাঞ্জলি। মশাই ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? স্বাস্থ্য কাকে বলে? আহা, আমি জিজ্ঞাসা করেছিলাম মশাইয়ের শরীর গতি। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি একই হলো? আমি কে আগে সেই বলো। আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। নাম জিনিসটা কি? নাম কাকে বলে? আগে মানে নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? হ্যাঁ, ঠিক কথা। মানুষ এবং অন্যান্য প্রাণীর। কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই? তবে বস্তু চেনার কি উপায়? ঠিক বলে, মানুষ, প্রাণী এবং বস্তু। শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতি অবস্তুর কি নাম নেই? তাও বটে, মানুষ, প্রাণী, বস্তু এবং স্বাদ, শব্দ, বর্ণ প্রভৃতি অবস্তু এবং আবার এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি। হ্যাঁ, এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয় বৃত্তি এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন এবং এবং না বলে এইখানে যদি একটা ইত্যাদি লাগানো যায়। আচ্ছা বেশ, এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হবে কিনা বলতে পারছি না, তবে চেষ্টা করি। আগে না মানে নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না বস্তু এবং অবস্তুর। আহা, এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি, না মনোবৃত্তি, না যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়। এ তো ভারী মুশকিলে পড়া গেল, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং দূর হোকে মানুষের, প্রাণীর এবং ইত্যাদি পরিচয়ের উপায়। এই সম্বন্ধে তর্ক আছে। পরিচয় কাকে বলে? আমি কাউকেই কিছু বলিনি, মহাশয়ই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? এছাড়া তো আর কিছু হতেই পারে না। তাহলে তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটি কতক তর্ক আছে। না, আমি কিছুতেই অস্বীকার করছি না। আহা, মনে করো যদি করো। আগে না, আমি মনেও করতে পারিনি। তুমি না করো, যদি আর কেউ করে? কারো সাধ্য নেই যে করে, এত বড় দুঃসাহসী কে আছে? আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করলে। তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা পরিচয়ের উপায় নয়? আর আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে, তার নামগন্ধও আমি জানতুম। আপনিই বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো? না, আমি অস্বীকার করিনি। আহা, কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো? তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করিতে পারি না। এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো? একটি অক্ষরও আমি অস্বীকার করতে পারি না। এই মনে করো, কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা, তাই যদি হলো মীমাংসা করা যাক। আমার নাম কি? নাম না, মীমাংসা আপনিই করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও? আগে না, তা চাই। তাহলে আমার নাম মানুষ।
যদি শ্বেত পিত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও তবে আমার নাম কালু। শ্যামলা। যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও তবে আমার নাম বুড়ো। মধ্যবয়সী। তবে চণ্ডীচরণ বলো তো কার নাম? একটি মানুষের মধ্যে একটি মনুষ্যের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংঘটিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত সবার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ! মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধানুভব হয়েছে, আহারও প্রস্তুত। এবার তবে রসো রসো, আসল কথার আর কিছুই মীমাংসা হয়নি, সবে আমরা তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করছিলে আমি ভালো আছি কিনা। এখন প্রশ্ন এই, তুমি কি জানতে চাও আমার অন্তর্গত প্রাণী কেমন আছে, না আমার অন্তর্গত মনুষ্য কেমন আছে তা জানতে চাও? বুড়াই কি জানতে চেয়েছিলুম তা বলা তো ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন এইতে জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করছিলে। ও, তাহলে মাফ করবেন, অপরাধ করেছি। এখন অনুতাপে এবং পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এরকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করবো না। আমি ভালো আছি কিনা জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে, তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বা কি আর মন্দই বা কি, তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা। মশাই, আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন। বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা তো নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরিই হবে, না হয় উত্তর নাই পাওয়া গেল, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন, ভবিষ্যতে আমি সতর্ক হব। ধন্যবাদ।